হইবে হইবে প্রায়। বৈশাখ মাস, বেশ রৌদ্র উঠিয়াছে। পাশে বাড়ি গৃহিণী আহ্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে। পূজার ঘরটি তিতলে। সেইখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল। নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি দিশাহারা উঠিলেন। তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল। তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে ওই কথাগুলো বলিতে শুরু করিলেন। নিচের তলায় বধূটি স্নান করিতেছিলেন। সে মুহূর্তে ভিজে কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল, বেবি, এই তুই বড় দুষ্টু হয়েছিস। একদিন না এখানে আসতে বারণ করেছি? কথা শেষে সে বীরের পিঠে মৃদু করাঘাত করিল। বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল, ঘেউ ঘেউ। বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজায় খুলিয়া দিলেন। বধূকে বলিলেন, দেখো বাছা, কুকুরকে অত আদর দেওয়া ভালো নয়। কথায় আছে না, কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে। সব জিনিসে একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করিল, কি অত আদর দিতে দেখলেন? ওই তো তোমাদের সব তাতেই তক্ক। একটা কুকুরকে কোলে করে ধেই করে নাচটা খুব ভালো না। বধূ আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান থেকে চলিয়া গেল। গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার। মাস দুয়েক আগে ৫৫ তলায় একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ পড়িয়া গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে। বয়স তার বেশি নয়, এখনো চোখ ফোটে নাই। বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মিথ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগল। কাহারও এই দুঃসাহস যে নিঃশব্দ রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটাকে এই রূপে ফেলিয়া যাইতে পারিল। ছানাটি মৃত্যুর সুনিশ্চিত। প্রথমত না খাইয়া মরিতে পারে, দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণে মরিতে পারে। অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল, অথচ কেউ সাহস করিয়া তার আর ভাল লইতে চাইল না। পরিশেষে ওই বধূটির স্বামী স্ত্রী স্বনির্ভর অনুরোধ ভিক্ষা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল। নিঃসন্তান বধূটি তাহাকে মাতা স্নেহে পালন করিতে লাগল। কৃষ্ণের জীবটির উপর তাহার অনুর্বর জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বইয়া দিল। দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহীরূপ দৃষ্টি করিতে লাগল। কুকুরটির নামকরণ করিল বেবি। কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তার শাশুড়ির মনোমালিন্য হইল। শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ। তিনি তাহার পূজা আহ্নিক লইয়া দিনের ২৪টি ঘণ্টা কাটাইয়া দেন। সংসারে তাহার অপেক্ষা আক্ষেপ নেই। ভোর রাতে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নান বাইরে হইয়া যান। রোদ উঠিলেই ফিরিয়া তাহার তিতলের ঠাকুরঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন। সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায়। ১২ মাসের ১৩ পার্বণ। গঙ্গাজল আর গোময়
লেপন করিতে করিতে সারা বাড়ি স্তব্ধ করিয়া কাটাইয়া দেন। আপন আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়া কাটিয়া দেন। এহেন ঘাসুরি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহ কলুষিত করিতে দেখিলে সে খড়গহস্ত হইবেন, তাহাতে তার আশ্চর্য কি? বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাও বলা যায় না, কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাকিয়া দাঁড়াইল। তার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল। যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল, তেমনি তাহার কলহ প্রবল হইতে প্রবলতর হইল। শাশুড়ি বলিলেন, ছি ছি, এত এত স্নেহ এত স্নেহপণ কি সহ্য হয়? হারামজাদা সৃষ্টি রেই করেছে, এই বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিনঘিন করে। এমন সোনার সংসার ছারখার করে দিলে। আমার যে দুজন কোথাও গিয়ে আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চুলো নেই। কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বাড়িতে বাঁধা, আর এনার কুকুরের শোয়ার ঘর নইলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিন রাত্রি খাটের উপর শুয়ে থাকে। 12 মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথে দিদি জুটাইয়াছেন। সেই পথে দিদি সবিস্ময়ে কহিলেন, ও মা, আমি কোথায় যাব? শাশুড়ি বললেন, শুধু কি তাই? কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করে তাকে চুমু খাওয়ার একটি ঘটা। একেবারে সাহেবীপনা। স্বামী তুলিয়া ভুলিয়া কোনো দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই। মাঝে মাঝে দৈবাৎ কখনো হয়তো বলিল, বেবি এসে অবধি অবস্থা বড় কাহিল হয়ে গেছে। বেবি এসে অবধি অবস্থা বড় কাহিল হয়ে গেছে। বেবির কোনো দুই হাত দিয়া ঈষৎ চাপিতে চাপিতে দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল, তার মানে? স্বামী বলিল, মানে আমাকে তুমি কম ভালোবাসছো? কারণ 24 ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারা কথাটা স্মরণ করা হওয়ার তোমার দায় হয়ে উঠেছে। অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল, ও, বেবির উপর তোমাদের বাড়ির শুদ্ধ লোকের হিংসে। ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 কলা পূর্ণ হয় না? বধূটির গণ্ড বইয়া অশ্রুকণা ঝরিতে লাগলো। স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল। ক্ষুব্ধ কণ্ঠে কহিল, অমনি রাগ হয় উমা? ঠান্ডাও বোঝো না? যা হোক মানুষ। রোমা ফোপাইয়া ফোপাইয়া কহিল, আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয়, তোমাদের মনের কথা। বেশ দূর করে বিদায় করে দেব একে। দূর হ হারামজাদা। কথার শেষে সে বেবিকে মেজের উপর ছুঁড়িয়া ফেলিল। বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল। উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল। বধূটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল, আর মায়া বাড়াসে না রাক্ষস। একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল। বেবির সেবা যত্নের ত্রুটি হইল না। দুবেলা মাংস রাঁধিয়া তাহাকে দোয়াই হইত। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সংযোগে সে জলযোগ করিত। তাহার নানান রকমের জামা তৈরি হইল, কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না।
পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল। তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইল। রমার অপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না। সে একদিন স্বামীকে কহিল, কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তার বুদ্ধি দেখাও না, শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে। স্বামী কহিল, কুকুরের পোষা যদি এত শখ তাহলে এক কাজ করো না কি, ওটাকে দূর করে দাও, আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি, সেটা মানুষ করো। রমা অভিমান করিয়া কহিল, তার মানে তোমরা সবাই ওর শত্রু? স্বাস্থ্য কি সকলের সমান হয়? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা, ওর জাতটা মনে রেখো। ছেলে যদি কুৎসিত কুরূপ হয়, কোনো মা বাপ তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারে না, পারে গো। তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করে হাসিল, বলিল, তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিব ছেলে পাওয়া যাবে, তারা বড় নেমোখারাম হয়। কিন্তু রমা, ও কুকুর তোমার ত্যাগ করিতেই হবে, কারণ ওর রোগটা সোজা নয়, ওর গায়ের যা বড় বিশ্রী আর ছোঁয়াচে, কখনো সারে না। স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে, কিন্তু স্ত্রী ভয় পায় নাই, বরং সে নির্ভীকভাবে বেবিকে তার বুকে জড়াইয়া ধরিয়াছে, তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে, বেবি সবাই তোর শত্রু। কি জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল। রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল, বেবি দুষ্টু, কাঁদিস না, দূর পাগল, আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু এই ঘটনার দিন সাতেক পরেই বেবি রমাকে ছাড়িয়া গেল। স্বামী যাহা বলিয়াছিল তা সত্যিই হলো। বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য মারাত্মক রোগ পাইয়াছিল, তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না। রমা ডাক্তার বুদ্ধি দেখাইতে ত্রুটি করে নাই। সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে। এই একটা হীন জাতের কুকুরকে এই অপ্রাণ সেবা করতে দেখিয়া শাশুড়ি কহিলেন, পয়সা খোলামুচির মতো উড়ে গেল দিদি, কুকুরটা নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে। এই বিশ্রী রোগ এত মাখামাখি কি ভালো? এতে কি এমন বাহাদুরি আছে? দিদি কহিলেন, ছেলে পিলে নেই কিনা তাই একটা টান পড়ে গেছে। শাশুড়ি বলিলেন, ছেলে পিলে হবার বয়স যেন কেটে গেছে, এই তো সবে 26 বছর বয়স। আবার ভোদা হয়েছিল 21 বছরে। আমার ভোদা হয়েছিল 21 বছরে। একটা কিছু নিয়ে তো থাকতে হবে, তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি? দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন, ছেলেকে তোমার ভাই এত মিশতে দিও না। শাশুড়ি কহিলেন, ছেলে তো আর পাগল নয়। বেবির জীবনের শেষ কয়েকদিন শাশুড়ির তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন। বধূটির স্বামীও এ আদেশে প্রতিধ্বনি করিল। অগত্যা বেবি বাইরে উঠানে স্থান পাইল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যার রচনা করা হইত। রমার নিজের হাতে রাতে তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়া দরজা বন্ধ করিয়া শুইয়ে যাইত। ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল। তাহার যেন অতি আপনার জনটি জীবনান্তের সম্ভাবনা। সন্তানের রোগশয্যা পাশে সেবার মতো মাতার মুখখানি বুঝি এইরূপই উদাস হইয়া থাকে। তাহার
তার 32 নারী এমন করিয়াই বারবার মুচড়াইয়া ওঠে। রমার স্বামী কহিল, কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি? রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল, সত্যি বেবি বাঁচবে কি না? তাদের বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল। স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল, ওর চেয়ে ভালো কুকুর এনে দেবো রমা, যত দাম লাগে দেওয়া যাবে। রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল, আহা বাচ্চার আমার সব হাড় কখানা বেরিয়ে গেছে। ইহার 2 দিন পরেই দেবীর ইহলীলা সাঙ্গ হইল। সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল। তাহার এত স্বাদের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকায়। সেই কদাকার হাড় বার করা রোমা ওটা দেহটি ছায়া ফেলিয়াছে। রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আত্মকণ্ঠে